বিসমিল্লাহির রহমানির রাহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডক্টর কাজী দেলোয়ার হোসাইন। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব হাইপারট্রফি অফ দ্য হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের বৃদ্ধি সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অনেকেই জানেন আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান হলো হার্ট বা হৃদযন্ত্র। এই হৃদযন্ত্রটি গঠিত হয়েছে হার্ট মাসেল দ্বারা। যদি হৃৎপিণ্ডের পেশিগুলির অনিয়মিত বৃদ্ধি হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি হাইপারট্রফি অফ দ্য হার্ট অর্থাৎ হৃৎপিণ্ডের বৃদ্ধি। হৃৎপেশির অস্বাভাবিক স্থূলতা ঘটলে তাকে এই রোগ বলা হয়ে থাকে। হৃৎপিণ্ডের আকার অনেকটা আতা ফলের মতো দেখতে, কিন্তু এই রোগে আক্রান্ত হৃৎপিণ্ড বেশ বেড়ে যায়, সুগল ও ভারী হয়, সেই সঙ্গে পেশিগুলো পুরু হয়ে ওঠে। প্রত্যেকটি ডিজিজেরই অবশ্যই একটি এক্সাক্ট এটিওলজি বা নির্দিষ্ট কারণ রয়েছে। কারণ ছাড়া কোনো রোগ সৃষ্টি হতে পারে না। হৃৎপিণ্ডের বৃদ্ধির ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন অতিরিক্ত পরিশ্রমের জন্যে রক্ত প্রবাহের অবরোধ, হৃৎপিণ্ডের প্রবল ক্রিয়া, অতিরিক্ত চা, তামাক, কফি সেবনের জন্য এই রোগ হতে পারে। ধমনীর বা আর্টারির রক্ত প্রবাহে কোনো বাধা সৃষ্টি হলে রক্তচাপ বৃদ্ধি পায় এবং সেই সকল বাধা অতিক্রম করে রক্ত সঞ্চালন অব্যাহত রাখার জন্যে হৃৎপিণ্ডের পেশির বিবৃতি ঘটে। এই রোগ স্ত্রী অপেক্ষা পুরুষদের বেশি হয়ে থাকে। হৃৎপিণ্ডের 3 ধরনের বৃদ্ধি ঘটে থাকে, যথা সিম্পল, হৃৎপিণ্ডের প্রাচীর গাত্রের স্থূলতা, ক্যাভিটির কিছু হয় না; এক্সেন্ট্রিক, হৃৎপিণ্ডের প্রাচীর গাত্রের স্থূলতা সহ ক্যাভিটির বিবৃতি; কনসেন্ট্রিক, হৃৎপিণ্ডের প্রাচীর গাত্রের স্থূলতা সহ ক্যাভিটি ছোট হয়ে যাওয়া। এই রোগের ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে, যেমন খুসখুস করে শুকনো কাশি হয়, কখনো কখনো বুকের এক পাশ ফুলে ওঠে। সাধারণত বাম পাশেই রোগ লক্ষণ বেশি প্রকাশ পায়। রক্তাধিক্যের জন্যে মাথায় যন্ত্রণা, মাথা ঘোরা, কানে ভব শব্দ, দৃষ্টিশক্তি হ্রাস, শ্বাসকষ্ট এবং হৃৎকম্পন বা প্যালপিটেশন অধিক হয়। হৃৎপিণ্ডের স্থানে যন্ত্রণা, অনিয়মিত স্পন্দন, পরিশ্রম করলে শ্বাসকষ্ট। হৃৎপিণ্ডের স্থানে পূর্ণ গর্ভ শব্দ বৃদ্ধি ও বাম দিকে স্ফীতিভাব, হৃৎস্পন্দন সজোরে হয়ে থাকে ইত্যাদি লক্ষণগুলো প্রকাশ পায়। বায়োকেমিক মেডিসিন, ফ্রামফস, ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালিমিওর, নেট্রামিওর ইত্যাদি মেডিসিনগুলোর মাধ্যমে আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারেন। প্রাথমিক পর্যায়ে আপনি এই মেডিসিনগুলো 6X পটেন্সিতে ফার্মেসি থেকে ক্রয় করে পরীক্ষা করে দেখতে পারেন। বায়োকেমিক মেডিসিন হলো পটেন্সি বা শক্তিকৃত মেডিসিন। এই মেডিসিনে কোনো প্রকার রাসায়নিক সাবস্টেন্স নেই, তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং নির্ভয়ে আপনি ব্যবহার করতে পারেন। বায়োকেমিক মেডিসিনগুলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত, ড্রাগ লাইসেন্সকৃত, তাই আপনি এই মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়াও ক্রয় করে খেতে পারেন। তবে এই মেডিসিনগুলো যেহেতু পটেন্সি মেডিসিন, তাই পটেন্সি জাস্ট না হলে, সিমটমস এক্সাক্ট না হলে মেডিসিনে আশানুরূপ ফল নাও পেতে পারেন। তাই আপনি অবশ্যই একজন MBBS
বিএসএমএস, ডিএসএমএস ডক্টরের পরামর্শক্রমে মেডিসিন সেবন করুন, সুস্থ থাকুন। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ, ঢাকা। ফেসবুকে দেলোয়ার্স লাইফ ক্লিনিক টিভি নামক একটি চ্যানেলের মাধ্যমে আমি অনলাইন চিকিৎসা সেবা প্রদান করি। আপনার প্রেজেন্ট কমপ্লিকেশনগুলো আমাদের চ্যানেলে পাঠিয়ে দিন। আমরা আপনার কমপ্লিকেশনগুলোকে অ্যানালাইসিস করে প্রেসক্রিপশন করে মেডিসিন কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করব। সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। দেশে বিদেশে কুরিয়ারের মাধ্যমে মেডিসিন পাঠানো হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।